মহান রব্বুল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন কি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমি নবীর কোরবানি, আমি নবীর হায়াত, আমি নবীর ইন্তেকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্যে। আল্লাহ বলছেন, রসুল আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমি নবীর হায়াত, আমি নবীর ইন্তেকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্যে। তো রব্বুল আলামিনের জন্যে মানে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যে, আল্লাহকে রাজি করার জন্যে। লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নেই। ওয়া বিযালিকা উমিরতু, এই বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়া আনা আফযালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ, আমি সর্বপ্রথম মুসলমান। প্রাণপ্রিয় ইসলামী ভাই বোনেরা, এই আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালে পৃথিবীর সমস্ত মুসলমান, পুরুষ বলুন নারী বলুন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে দেওয়া হয়েছে যে মুসলমানের লক্ষ্য উদ্দেশ্য হবে আল্লাহকে রাজি করা। কাকে রাজি করা? আল্লাহকে রাজি করা। আল্লাহকে রাজি করতেই হবে, কারণ তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের হায়াত দাতা। এই জমিন কে বানিয়েছেন? আসমান কে বানিয়েছেন? সূর্য, যে সূর্য উদয়ের মাধ্যমে দিন হচ্ছে, সে সূর্য অস্ত গেলে রাত হচ্ছে, এগুলো কার জিনিস যে বাবা? সূর্য কে বানিয়েছেন? সূর্যের আলো কে দিয়েছেন? রাত কে বানিয়েছেন? বাতাস কে বানিয়েছেন? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এই জগৎ ওই জগৎ, সব কিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ। বিদায় তাকে আমাদেরকে রাজি করতে হবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই লক্ষ্য উদ্দেশ্য এখন আমরা অনেক মানুষ ঠিক করতে পারিনি। আমরা এই জন্য আমি প্রথমেই বললাম, আমরা অধিকাংশ মানুষ লক্ষ্যভ্রষ্ট। তা আমি বললে কিন্তু আপনারা নার্ভাস হবেন এবং আমার উপর রাগও করবেন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আচ্ছা আপনাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন স্কুলে কি জন্য পাঠিয়েছেন? বলতে পারবেন? কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা প্রত্যাশা, নাজওয়ান ব্রাক, বিভিন্ন নামের যে স্কুল, অমুক স্কুল অ্যান্ড কলেজ, অমুক স্কুল অ্যান্ড কলেজ, এখানে আপনার ছেলে মেয়েদেরকে কি জন্য পাঠিয়েছেন? ওখানে কি আল্লাহর কোরআন আছে?
ওখানে কি আমার দয়াল নবীর হাদিস শরীফ আছে? তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য যদি আল্লাহকে রাজি করা হয়, তো কোরআন সুন্নাহ যেখানে নাই ওখানে ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিলে আল্লাহ বেশি খুশি হবেন না? এই জন্য আমি বলছি আমরা লক্ষ্যভ্রষ্ট মানুষ, আগে লক্ষ্য উদ্দেশ্য ঠিক করেন। আমরা এখন আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে পারি নাই। নারী বলুন পুরুষ বলুন যেই বলুন, লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকলে আমাদের যুব সমাজের করণীয় কি এগুলো বলতে হতো না। আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে আমার প্রিয় নবীর উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমরা কোন নবীর উম্মত? আমাদের বিষয় আল্লাহর কুদরতের জবানে কি বলছেন? হে আমার প্রিয় রাসূলের উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত। আল্লাহু আকবার বলবেন না? আমাদেরকে সবচেয়ে উত্তম উম্মত বলেছেন। আমাদেরকে কেউ সার্টিফিকেট দেওয়া লাগবে না, মহান রব্বুল আলামিনের সার্টিফিকেটে যথেষ্ট। আমাদেরকে বলা হচ্ছে আল্লাহ আল্লাহর কুদরতের জবানে, আর আমাদের সার্টিফিকেট 30 পারা কোরআন। কথা বলছেন না এখানে আপনারা? আমাদের সার্টিফিকেট 30 পারা কোরআন। রব্বুল আলামিনের কুদরতের জবানে আমাদেরকে উত্তম উম্মত হিসেবে আখ্যায়িত করেছেন। এই আয়াতের তাফসীরে যদি আমি যাই, তাহলে আল্লামা ইবনে কাসির এই আয়াতের তাফসীরে অনেক লম্বা ব্যাখ্যা দিয়েছেন। আমি ওদিকে যাব না। এই নবীর উম্মতের মধ্যে এমন 70,000 মানুষ আছে, এই নবীর উম্মতের মধ্যে এমন 70,000 মানুষ আছে যারা হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে যাবে। কোনো হিসাব নাই। বুখারী এবং মুসলিম সহিহ হাদিস দ্বারা প্রমাণ। এই উম্মত, নবীর উম্মতের মধ্যে এমন 70,000 মানুষ আছে যারা হিসাব নিকাশ ছাড়াই কোথায় যাবেন? জান্নাতে যাবেন। কয় হাজার? 70,000। আসলে এই আয়াতের অনেক লম্বা ব্যাখ্যা। একজন বলছে, হ্যাঁ আমার রাসূল যদি চাইতেন 70,000 মানুষ তো হিসাব নিকাশ ছাড়া কোথায় যাবেন? জান্নাতে যাবেন। আমার রাসূল একটু দোয়া করলে তাহলে তো একজনের সঙ্গে 70,000 যেতে পারে। তো যাই হোক, আমি ওই আলোচনায় যাব না, আমি এখানে থাকি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে উত্তম উম্মত, সবচেয়ে উত্তম উম্মত ঘোষণা করা হয়েছে। অপর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা'a 'আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ বলেন, তেমনি ভাবে আমি তোমাদেরকে মধ্যম উম্মত বানিয়েছি। আল্লাহ আমাদেরকে কোন উম্মত বানিয়েছেন?
মধ্যম, এখানে মধ্যম মানে উত্তম। কারণ যে কোনো জিনিসের মধ্যম জিনিসটাই হলো কি উত্তম। কি মানে বাড়ানো নাই কমানো নাই, বাড়াতেও পারবো না কমাতে পারবো, মধ্যম। যারা মধ্যম স্থানে থাকে তারা উত্তম। এটার অপর নাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ। কাকে বলে? বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, বাড়ানো কমানো দুটার মাঝখানে দলের নাম সিরাতে মুস্তাকিম। ওহিয়া সাদিকুন আলা আহলে সুন্নাত ওয়াল জামাআহ। এই ডেফিনিশনটা আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য প্রযোজ্য। আমরা মধ্যমপন্থী, এখানে বাড়ানো নাই এখানে কমানো নাই। অর্থাৎ যারা বাড়ায় না কমায় না এরাই তো উত্তম মানুষ। কথা বলছেন না কেন? বিরক্ত হচ্ছেন? আমি একটু গভীরে গেলে এটা আপনাদের জন্য বিরক্তের বিষয় হয়ে দাঁড়াবে। আল্লাহ বলেন, হে আমার প্রিয় রাসূলের উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত। তোমাদেরকে বানানো হয়েছে মানুষের জন্যে, মানে মানুষকে তোমরা ভালো কাজের নির্দেশ দিবা, খারাপ কাজ থেকে মানুষকে বারণ করবা। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। একটা হলো আমাদের গুরুত্ব, আরেকটা হলো আমাদের দায়িত্ব। আপনারা ঠান্ডা মেজাজে ওয়াজগুলো বুঝবেন। একটা হলো আমাদের কি গুরুত্ব, গুরুত্বপূর্ণ মানুষকেই তো দায়িত্ব দেওয়া হয়। যেই মন্ত্রীটা দায়িত্ব ভালো পালন করবে দেখবেন সরকার তাকে আরেকটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিবে। কথা বুঝাচ্ছেন? তো আল্লাহ আমাদেরকে সবচেয়ে উত্তম মানুষ বলেছেন। তাহলে বুঝা গেল আমরা খুবই গুরুত্বপূর্ণ মানুষ। এই জন্য আল্লাহ আমাদের উপর একটা দায়িত্ব দিয়েছেন, গুরু দায়িত্ব। আমরা যেন মানুষকে ভালো কাজের নির্দেশ দিই, মানুষকে খারাপ কাজ থেকে আমরা বারণ করি, বিরত রাখি। যারা এই দায়িত্বটা পালন করেছেন ওরা আল্লাহর কাছে দুনিয়াতেও সম্মানিত হয়েছেন, আখিরাতের মধ্যে সম্মানিত হয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, আমরা এমন মুসলমান, আমার দায়িত্ব কি? আমি কে? আমার পরিচয় কি? আমার দায়িত্বটা কি? এই কথাগুলো পর্যন্ত আমরা কেউ জানি না। কথা বুঝে আসছে? আসলে আমরা ওই আমাদের একটা চট্টগ্রামের ভাষা আছে না, জাল্লাই নাই এখানে মাতে জাল্লাই নাই। আচ্ছা চাচা বলুন তো, আপনার চোখের সামনে আমার চোখের সামনে এতগুলো কোরআন সুন্নাহ বিরোধী কাজ হচ্ছে, আমরা নীরব ভূমিকা কিভাবে পালন করলাম? যেমন ধরে নেন সুদ। সুদ তো আমাদের দেশে একেবারে ঘরে ঘরে, এখন আওয়াজ নাই। এখন তো গোটা আমাদের দেশের মধ্যে কি চলতেছে? সুদ। আচ্ছা সুদ বড় ইবাদত না? বেশি সওয়াব না? কি মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ সুদ। রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত। এখন তো রাজনীতির মাঠ গরম। বড় বড় রাজনীতিবিদ ইসলামের নাম ব্যবহার করে বড় বড় ইসলামী দল ঘোষণা দিচ্ছে, আমরা ক্ষমতায় গেলে আমরা সরকারি গাড়ি বাড়ি ব্যবহার করব না। আচ্ছা ওনার দায়িত্বটা কি উনি জানেন? হ্যাঁ, যদি বলা হতো আমরা ক্ষমতায় গেলে 1 নম্বরে আমরা সুদ বন্ধ করে দেব, এই কথাটা আজ পর্যন্ত কারো মুখে শুনছেন?
আমরা হলাম সুবিধাবাদী। সুবিধাবাদী বুঝেন? আমার রাসূল পৃথিবীর জমিনে এসে দেখছেন গোটা মক্কা শহর, মদিনা, তখন তো মদিনা নাম হয় নাই, বা আরব শহর, সুর, গড় গড় সুর। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল, সুদ কিন্তু হারাম। তোমরা ব্যবসা করো না, ব্যবসা হালাল। আমার আল্লাহ বলেন ব্যবসা হালাল। আমার নবী এটার আরো ব্যাখ্যা দিয়েছেন, আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমার নবী বলেন যারা আমানতদারির সাথে ব্যবসা করবে, আপনারা কি আমার কাছে আমার সঙ্গে আছেন? মিথ্যা বলছেন কেন? ওইটা মাইক টিকার মোবাইল টিকার দিক আয় দেখ তো বেগুন খাচ্ছু তোর কোনো দাবাই নেই ভাইব। আমি আপনাদেরকে কোরআন হাদিস বুঝাচ্ছি, আপনি আমার থেকে বিরোধীকে চলে যাচ্ছেন। আপনি কি শিখবেন আমাকে বলেন তো? আমার নবী বলেন যারা আমানতদারির সাথে ব্যবসা করবে, ব্যবসা কিভাবে? আমানতদারির সাথে, মালের মধ্যে, মালের কোয়ালিটির মধ্যে বেজাল করতে পারবে না, মাফজুফের মধ্যে বেজাল করতে পারবে না। এক কথায় যারা আমানতদারির সাথে ব্যবসা করবে তাদের জন্য বিরাট এক পুরস্কার। কিয়ামতের কঠিন দিনে আম্বিয়া একরাম, সিদ্দিকিন, শুহাদা একরামের সঙ্গে তাদের হাসর হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, পীরে তরিকত আল্লাহ। বাংলাদেশ তথা জিন্দাবাদ, বাংলাদেশ তথা গোটা পৃথিবী সামনে রাখলে দেখবেন যে আমার যে একজন বাণিজ্য মন্ত্রী আছে না, এই গোটা বিশ্বের বাণিজ্য নীতি সুদযুক্ত। কথা বলছেন কেন? সুদযুক্ত। এই বিষয়ে আপনার কি দায়িত্ব আপনি পালন করেছেন? আমি আমার কি দায়িত্বটা পালন করলাম? তাহলে তো আমরা যদি নীরব থাকি তাহলে বোঝা গেল আমিও সুদের পক্ষে, আপনিও সুদের পক্ষে। এটাই তো অর্থ দাঁড়াবে। অত বিরক্ত হচ্ছেন আমি দেখতে পাচ্ছি। আমার রাসূল বলছেন যারা আমানতদারের সাথে কি করবে? ব্যবসা করবে, তাদের কিন্তু বিরাট পুরস্কার। তারা কিন্তু কিয়ামতের কঠিন দিনে আম্বিয়া ইকরাম, সিদ্দিকিন, শুহাদা ইকরামদের সঙ্গে তাদের কি হবে? হাসর হবে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার কি একটু সামনে আসবেন? আমার তোমারা সামনে আইবেন এখনো? এটারা লাড়ি সোঁদা এগোনো এটা মানুষ এক তারিখ না, একটু ফাঁকো দেওয়া যাবে যা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়ানা মাওলানা বন জঙ্গলাত বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনলি নারী, দুঃখ রইল মনেতে। আল্লাহ সাইয়্যিদিন নাবিয়িনা
ইমামুল আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইনি কাফর ব্যবসায়ী ছিলেন। আপনারা খুব মনোযোগ সহকারে এগুলো শুনবেন। আমি বেশিক্ষণ দেরি করব না, আমি অসুস্থ মানুষ। কিসের ব্যবসা করতেন? কাফরের ব্যবসা করতেন। এখানে আপনারা যারা ব্যবসায়ী আছেন, আপনারা যারা কাফর কিনে আনেন, এই কাফরটা ফার্স্ট টু লাস্ট যাচাই করবেন। আমাদের দেশে যে শেয়ার ব্যবসা, নবী ক্রয়কৃত মাল কোথায় সে নিজে জানিও না, শুধু কাগজ কিনতেছে। এই ব্যবসা ইসলাম কোনোদিন সাপোর্ট করে না। ক্রেতা যে মালগুলো কিনতেছে, এই মালগুলো সচক্ষে কি করতে হবে? দেখতে হবে। এখন কাকি কি ওয়াজ করবো বাবা? বর্তমান বাংলাদেশ তথা গোটা বিশ্বের যে বাণিজ্য নীতি, এগুলোর সাথে কোরআন হাদিসের কোনো কি নেই, কোনো মিল নেই, কোনো সম্পর্ক নেই। এর জন্য আমরা শুধু বলতে শেয়ার ব্যবসার মধ্যে 10 নামছে, শেয়ার ব্যবসার মধ্যে 10 নামছে। বিদেশিরা আমাদের অনেক প্রচুর টাকা নিয়ে ওরা ওদের দেশে পালিয়ে যাচ্ছে। আমার নবীর দেওয়া ব্যবসা নীতি বাদ দিয়ে ইহুদি নাসারার মতো ব্যবসা যখন গেলেন, আপনি ক্ষতির শিকার হচ্ছেন, আমরা ক্ষতির শিকার হচ্ছি। বাণিজ্য মন্ত্রীও জানে না বাণিজ্য কিভাবে করতে হয়, ব্যবসা নীতি কি। গোটা হাদিসের কিতাব, ফিকহের কিতাবের মধ্যে একটা চ্যাপ্টার কিতাবুল বুয়ু, বেচা বিক্রির চ্যাপ্টার। আমার রাসূল আমাদেরকে কি বলেন নাই, আমার রাসূল আমাদেরকে কি শিখেন নাই। আমরা তো আজেবাজে মানুষের বই নিয়ে ব্যস্ত। বর্তমান বাণিজ্য নীতির সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নেই। একটু মনোযোগ সহকারে শুনুন। এরা বিষয় দিয়েছেন, আমাকে বলতে হবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই যে কাফরের থান বলে না, কাফরের থান আগাগোড়া চেক করে দেখলেন, একটা কাফর এক থানের মধ্যে একটা ছিদ্র হয়ে গেছে। একটা কি হয়ে গেছে? ছিদ্র হয়ে গেছে। তখন তিনি গোটা কাফরটা যাচাই বাছাই করে কাফরের উপর একটা নোট দিয়েছেন, এই কাফরের মধ্যে ছিদ্র আছে, এই কাফরের মধ্যে আইব আছে, ত্রুটি, এই কাফরের মধ্যে ত্রুটি আছে। নিজের কর্মচারীদেরকে বলে দিয়েছেন, আমার অজান্তে তোমরা যদি এই কাপড় বিক্রি করো, কাস্টমারকে বলতে হবে এই কাপড়ের মধ্যে কি আছে? ত্রুটি আছে। আচ্ছা, আপনারা এ পর্যন্ত যা বললাম, এ ধরনের ব্যবসা আমাদের দেশে কেমন আছে? এটা হয় যে গোলমাল গড়ি খানা মতে এইটার আত তুলি তাইল নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর ভয় তাকওয়া অনেক বড় নিয়ামত। আপনি যে ব্যবসার মধ্যে গোসামিল করছেন, এগুলো আল্লাহ দেখতেছে না? আওয়ালা ইয়ালামুন আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। ওরা কি জানে না? ওরা যা প্রকাশ্যে করছে অপ্রকাশ্যে করছে সব আল্লাহ জানে। এ কথা কি তারা জানে না? তো জানার পরেও আমরা এভাবে গোজামিল কিভাবে করি? এই তোমরা ছেলে বসে দাও। আরেকটা বলবো, আপনাদের বসেন হয় নাই, মুরব্বীরা ঠিক আছে যেভাবে সুবিধা বসবে, তোমরা ইয়ং জানা, তোমরা নামাজের মতো বসো, দোজানো হয়ে বসো। এখানে শিখতে না পারলে জীবনে আর শিখতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আমাদের মযহাবের ইমাম। আমরা কোন মযহাবের অনুসারী?
ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন তাকওয়া ভিতরে ছিল, আল্লাহর ভয় ছিল। উনি বাড়ি থেকে এসে দেখতেছেন ওই যে কাপড়ের মধ্যে একটা কি ছিল, ত্রুটি ছিল, এই কাপড়টা নাই। উনি জিজ্ঞাসা করলেন যারা দোকানের দায়িত্ব আছে, এই কাপড়টা কই? হুজুর এই কাপড়টা বিক্রি করা হয়েছে। তো এখানে তো একটা ত্রুটি ছিল, এটা তুমি কাস্টমারকে বলছো? না হুজুর বলি নাই। ইয়া আল্লাহ, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই কাস্টমারকে 3 দিন পর্যন্ত তালাশ করা হয়েছে, কোথাও যখন পাওয়া যায় নাই, ইমাম আযম আবু হানিফা বলছেন এই কাপড়ের টানের যা পয়সা আছে এগুলো ওই কাস্টমারের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় দান করে দাও। পারবেন? শিখছি আমরা এগুলো। ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন মানুষকে যদি কর্জ দিতেন, দার কর্জ আছে না, কোন মানুষকে দার কর্জ দিতেন, অনেক গ্রীষ্মকালে এমন গরম পড়তেছে, গ্রীষ্মকালে এমন গরম পড়তেছে, একটু ছায়াতে গিয়ে আশ্রয় নেব। আমরা হলে তো বলতাম যে অমুকের কাছে আমি এত টাকা পাবো, এই গরমের মধ্যে ওনার ওয়ালের ছায়াতে নিয়ে আমরা একটু বিশ্রাম করি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই কাস্টমারের বা যারা কর্জ নিয়েছেন এই গ্রীষ্মকালে তাদের ওয়ালের ছায়াতে একটু বিশ্রাম নেয়, কারণ এটাও সুদ হয়ে যাবে। পারবেন? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত মনীষীদের পিছনে পিছনে হাঁটবেন। ওনার থেকে একজন মানুষ 10,000 দিরহাম কর্জ নিয়েছিল, টাইমলি কর্জগুলো দিতে পারছে না। সে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেদিকে যায়, হুজুর এদিকে গেলে সে এদিকে পালায়, হুজুর এদিকে গেলে সে এদিকে যায়। এটা কিন্তু হুজুরের নজরে পড়ে গেছে। হুজুর তো বুঝতে পারছে আমাকে এড়িয়ে চলার পিছনে একমাত্র কারণ সে ওয়াদা মোতাবেক আমার কর্জগুলো শোধ করতে পারছে না, এই জন্য লোকটা আমাকে এড়িয়ে চলছে, বেচারার অনেক কষ্ট হচ্ছে। ওনাকে দেখবে, এদিকে আসো, আমি তোমার কাছে কর্জ পাবো, এগুলা টাইমলি দিতে পারছো না, এই জন্য তোমার উপর এমন একটা চাপ সৃষ্টি হলো, তুমি আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছো, অনেক কষ্ট হচ্ছে। না না, তুমি কষ্ট করো না, আমি আল্লাহর ওয়াস্তে এগুলো মাফ করে দিলাম। পারবেন? আমরা পারবো? কজনে পারবো? সেই হিম্মত এসে সেই শিক্ষা নিতে আমাদের মধ্যে নেই। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী। যাক, আমি কথা বললে দেরি হয়ে যাবে, বুঝাতে চাচ্ছিলাম আমার দয়াল নবী বলেন যারা আমানতদারির সাথে ব্যবসা করবে। কিসের সাথে? আমানতদারি বলতে মালের মধ্যে ভেজাল করবে না, কোয়ালিটি। আপাবা কি বলবো, আমাদের অনেক ছেলেরা মক্কা শরীফ গিয়েছে, মক্কা শরীফ গিয়ে দেখুন আল্লাহর ইবাদত করি বলেন, টাকা পয়সা উপার্জনের জন্য অনেক বড় বড় দোকান দিয়ে বসছেন। আমি ওখানে ঘুরে ঘুরে অনেক তথ্য নিলাম। আচ্ছা, তোমার এই মালগুলো কি 1 নম্বর না 2 নম্বর? হয়তো 1 নম্বর মাল বেশি না, আর বসে ভাই এমনি 2 নম্বরই মাল বিক্রি করে টাকার বস্তা নিয়ে বাংলাদেশে আসবা, কিয়ামতের মাঠে গুনার বস্তা নিয়ে আপনাকে কিয়ামতের মাঠে উঠতে হবে। কোথায় গিয়ে তুমি কি করতেছো?
হেরামের হাকাম কি, এগুলো পর্যন্ত আমরা জানি না। এই টাকা দিয়ে তুমি কি করবা? অত্যন্ত সতর্ক। দোয়া করব এই ফিতনা ফাসাদের যুগেও একটা সম্পদ থাকলে হবে বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম, আল্লাহর ভয়। একটা সম্পদ থাকলে আপনি কোনোদিন মালের মধ্যে কি করতে পারবেন না, বেজাল করতে পারবেন না, ত্রুটি করতে পারবেন না। 2 নম্বর জিনিসটা আপনি 1 নম্বর বলতে পারবেন না। আল্লাহ সবাইকে আমানতদারির সাথে ব্যবসা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি একটু বেশি বললে দেরি হয়ে যাবে। আমার আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইয়া, ব্যবসা হালাল, ওয়া হারামার রিবা, সুদ কিন্তু হারাম। আমার দয়াল নবী মক্কার জমিনে তশরিফ এনে দেখলেন গোটার অবস্থান একেবারে সুদে জর্জরিত। আইয়ামে জাহেলিয়াতের বড় বড় পুঁজিপতি পয়সাওয়ালা মানুষ, গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের সামান্য কিছু থাকলে এটা পর্যন্ত আত্মসাৎ করার জন্য বিভিন্ন প্রকারের সুদ সিস্টেম চালু করেছিল। কোন সিস্টেম? সুদ সিস্টেম চালু করেছিল। এটাকে কি চক্রবৃদ্ধি সুদ কি বলা তো ভাই? চক্রবৃদ্ধি সুদ, বিভিন্ন মারাত্মক মারাত্মক সুদ সিস্টেম। এটা আইয়ামে জাহেলিয়তের বড় বড় পয়সাওয়ালা, বড় বড় পুঁজিপতি সুদ সিস্টেম চালু করেছিল। গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের কাছে কিছু থাকলে এটা পর্যন্ত আত্মসাৎ করার জন্য সুদ চালু করে দিয়েছিল। হ্যাঁ, পৃথিবীর কি করুণ যে অবস্থা। ধরে নেন একজন গরিব মানুষ, মা বাবা অসুস্থ হয়ে পড়ল, বিপদে পড়লেন, চিকিৎসার খরচ নাই। বড় পুঁজিপতি আছে সমাজে, চাচা আমাকে 50,000 টাকা দেন না, আমার আব্বা অসুস্থ, আমার আম্মা অসুস্থ, আমার চিকিৎসার কোনো টাকা নাই, আমাকে 50,000 টাকা দেন না, আমি 1 মাস পরে দিয়ে ফেলবো। হ্যাঁ হ্যাঁ দিতে পারবো তো, কিন্তু 1 মাস পরে তুমি আমাকে 6,000 টাকা দিতে হবে। আছে না? এই বেচারা বিপদে পড়ে কি করবে? এমনি তো বিপদ, বিপদের উপর বিপদ। চাচা 6,000 টাকা দিতে হলে কি করব? আমার তো টাকার বেশি প্রয়োজন। নিয়েছিল কত? 5,000 দিতে হচ্ছে। এসপিআর কত দিচ্ছে? কে? গরিব মানুষ। নিচ্ছে কে? পুঁজিপতি পয়সাওয়ালা মানুষ। তোমার মতো পয়সাওয়ালাকে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে তোমাকে। সুদের কি মারাত্মক জানেন? আপনি কি মানুষ? মানবতা কই? আকৃতিত মানুষ, আকৃতিত মানুষ হিন্দু আছে, বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, জুম্মা আছে, চাকমা আছে, ইহুদি আছে, নাসারা আছে। আকৃতিত মানুষ হলে হবে না। মানবতা কই? আমার নবী বলেন লির রিবা 70 হুবা, উম্মত সুদের 70টি গুনাহ। আইসারহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সুদের 70টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী বলেন সুদ দেনেওয়ালার উপর আল্লাহর লানত, সুদ নেওয়ালার উপর আল্লাহর অভিশাপ। যারা সুদের কাগজ লেখে তাদের উপর আল্লাহর অভিশাপ, যারা সুদের পক্ষে সাক্ষী দেয় তাদের উপর আল্লাহর অভিশাপ। আল্লাহর কোরআন পড়লে পাবেন ফাজানু
বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের এলান হয়েছে। এই আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করবা, তার মানে সুদ নেওয়া মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। তো আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যদি আমরা যুদ্ধ করি তো আমাকে জান্নাত কে দেবে? যে ও যুদ্ধ করার দিবে, দিব না। মূর্খতামির একটা সীমা আছে। আজকে আমার ভাইরা বলছেন যে করণীয় কি, যুব সমাজের করণীয়, 1 নম্বর করণীয় সুদের বিরুদ্ধে আন্দোলন করা, জাতিকে সুদ থেকে মুক্ত করা। আমার নবী বলেন, 10ম হিজরিতে আরফাতে দাঁড়িয়ে আমার নবী বলছিলেন, ইন্না রিবাল জাহিলিয়া তাহতা কদমাইয়া মওদু, উম্মত জাহালাত যুগের সৃষ্ট সমস্ত সুদপ্রথা আমি আমার পায়ের নিচে আমি দফন করে দিলাম। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। আল্লাহু আকবার। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয়। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদুন নবীর, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদ। আমার নবী মক্কার জমিনে ঘোষণা দিলেন 10ম হিজরিতে, আইয়ামে জাহেলিয়াতের সৃষ্ট যত প্রকারের সুদপ্রথা, সমস্ত সুদপ্রথা আমি আমার পায়ের নিচে দফন করে দিলাম। আমার নবী সুদ সিস্টেম কি করে দিয়েছেন? দফন করে দিয়েছেন, জাতিকে সুদ থেকে মুক্ত করলেন। আমরা কি করলাম? সেই নবীর কলমা পড়ে ও ইহুদি নাসারাকে খুশি করার জন্য রাজনীতির নাম দিয়ে, কোন নীতি? এগুলোর নাম রাজনীতি না, এগুলোর নাম দুর্নীতি। দুর্নীতির নাম রাজনীতি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়। ইহুদি নাসারাকে খুশি। যেদিন আমার নবীর সঙ্গে আমার আব্বা হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, সে সময় আমার আব্বার হাতে ছিল মাত্র 5,000 দিরহাম, 35,000 দিরহাম হিজরতের আগে আগে আমার আব্বা ইসলামের জন্য অসহায় কাঙ্গাল মুসলমানের জন্য দান করে দিয়েছেন। সবাই শুনুন, এখানেও তো অনেক বড় বড় পয়সাওয়ালা আছে, সবাই মন কান পেতে শুনুন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এই সমস্ত দৌলত গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষ বলতে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, ইসলামের প্রাথমিক যুগে অধিকাংশ মানুষ গরিব ছিল, অধিকাংশ মানুষ গরিব ছিল, যার কারণে মুষ্টিমেয় 2-1 মানুষ কোরবান করার সামর্থ্য ছিল। ওদেরকে নবী নির্দেশ দিয়েছেন, ওয়ানাহাইতুকুম আল্লুহু বিল উদাহি ফাওকা সালাসিন, উম্মত অনেক দেরি হয়েছে, আমি তোমাদেরকে 3 দিনের চেয়ে অতিরিক্ত কুরবানির মাংস খাওয়া নিষেধ করেছিলাম। কি বুঝলেন? ইসলামের প্রাথমিক যুগে মুসলিম কয়েকজন মানুষ কোরবানি দিলেও অধিকাংশ মানুষ গরিব ছিল। এই জন্য আমার নবী আইন করেছিলেন, তোমরা কোরবানির মাংস খেতে পারবা মাত্র কয়দিন? 3 দিন। বাকি মাংসগুলো গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের মধ্যে বন্টন করে দাও।
পরবর্তীতে যখন কোরবান করনেওয়ালার সংখ্যা বেড়ে গেল, আমার রাসূল ঘোষণা দিলেন, অনেক দেরি হয়েছে, আমি তোমাদেরকে 3 দিনের চেয়ে অতিরিক্ত কোরবানি মাংস খাওয়ার নিষেধ করেছিলাম, আজ থেকে সেই নিষেধাজ্ঞা উঠাই দিলাম, তোমরা যতদিন ইচ্ছা ততদিন খাও। আবার যতদিন ইচ্ছা ততদিন কাল মানে সাইয়ু গরুও যারাই ফিরিজ ভরি ভরিলে আইবে, গরিবুরও নদীবে সাইয়ু। খবরদার, আল্লাহ সবাইকে এগুলা বুঝার তৌফিক দান করুক। আসলে কথার নাম লতা। ইসলামের প্রাথমিক যুগে অধিকাংশ মানুষ কি ছিল? গরিব ছিল। ঠিক একই কথা বাদশাহ নাজ্জাশী, আবু সুফিয়ান তো তখন আমার নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছিল, হাবশ শহরে গিয়েছিল, বাদশাহ সাহেব আমাদের মক্কার কিছু দুষ্কৃতকারী আপনার দেশে এসে আশ্রয় নিয়েছে, আমাদের লোকগুলো আমাদেরকে হেনবার করেন। বাদশাহ নাজ্জাশী বলে, তোমরা বলে দিয়ে দেব, আমি তো এদেরকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি, তুমি বললে দিয়ে দেব, এটা হতে পারে না। তাহলে আমি নবী সম্পর্কে প্রশ্ন করব, তুমি আমার সামনে দাঁড়াও, তোমরা কারা এর সঙ্গে আসছো, তোমরা পিছনে দাঁড়াও। আমি সেই নবী সম্পর্কে আবু সুফিয়ানের কাছে অনেক প্রশ্ন করব, সে যদি সত্য বলে তোমরা হ্যাঁ বলবা, মিথ্যা বলে প্রতিবাদ করবা। আবু সুফিয়ান বলছে, আসলে আমি সেদিন মিথ্যা বলতাম, বাদশাহ যদি এই কাজটা না করতো। আমার ভাইয়েরা, বাদশাহ নাজ্জাশী আবু সুফিয়ানের কাছে প্রথম প্রশ্ন, আবু সুফিয়ান, মক্কায় যিনি নবী দাবি করছেন ওনার বংশীয় অবস্থানটা কি? 1 নম্বর বংশের পরিচয়, উনি বংশগত কেমন? আবু সুফিয়ান সেদিন অনেক কষ্ট হয়েছে বলতে, তারপরে তো বলতে বাধ্য হয়েছে, হুয়া ফিনা যু নসবিন, উনি আমাদের মধ্যে উচ্চ বংশের মানুষ। কারণ নবী যিনি হবেন কোন বংশ থেকে হবে? কারণটা কি জানেন? কারণটা হলো যারা লিডার হয় মানুষ এদের দুস্তুরুচি তালাশ করে। মানুষ বেনামাতে দেয়া মানুষ এদের কি তালাশ করে? আমার রাসূল তো ইমামুল আম্বিয়া, ওনার দুস্তুরুচি তো তৎকালীন যুগের ইহুদি নাসারা তালাশ করছিল, এখন তো নামদারি মোনাফিক তালাশ করতেছে। আপনি নাউজুবিল্লাহ বলতেছেন, এরা লেখছে দেন নবী নাকি আমাদের মতো দোষে গুণে মানুষ। কেমন ইসলাম এখানে বাংলাদেশে জানেন? আমার নবী কি আমাদের মতো দোষে গুণে মানুষ? এটা কি ইসলামী দর্শন না এগুলো বিধর্মী দর্শন? এগুলো ইহুদি নাসারার স্বভাব। নবী থেকে ত্রুটি তালাশ করা এগুলো ইহুদিদের স্বভাব, এগুলো নাসারাদের স্বভাব। এখন এই যুগের নামদারি মুসলমানের মধ্যে এসে গেছে। আলহামদুলিল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা গরিব হলেও আহলুস সুন্নাত ওয়াল জামাতের দর্শন এটা এমন দর্শন যে আমার নবীর মধ্যে, আমার নবী না, সমস্ত আম্বিয়া কিরাম নিষ্পাপ। কথা বলছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সমস্ত আম্বিয়া কিরাম নিষ্পাপ, নিষ্কলঙ্ক। আর এখন আমাদের দেশে এমন ইসলাম আসছে নতুন নতুন যে না না, নবী আমাদের মতো একজন দোষে গুণে মানুষ। আচ্ছা, আমাদেরকে দোষে গুণে বলেন, দোষে গুণে, দোষ আগে, তাহলে বোঝা গেল গুণের চেয়ে আমাদের দোষ বেশি। কিন্তু আমার নবীর মধ্যেও কি আমাদের মতো দোষে গুণে মানুষ? কত বড় জালেম তোমরা, কত বড় জালেম! আমার নবীকে ত্রুটি বের করতেছ, নবী থেকে ত্রুটি দেখছো কোথায়? আর কিছু না বুঝে দেখলেও হাদিস পড়ছো? আমার নবী বলেন, হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসিম। নবী ভালোবাসার নাম হলো কি? ঈমান। আর ভালোবাসায় কি করে? ভালোবাসায় মানুষকে অন্ধ করে দেয়, ভালোবাসায় মানুষকে বধির করে দেয়। তুমি যখন নবী থেকে দোষ দেখছো,
তুমি যখন নবী থেকে ত্রুটি দেখছো তাহলে বোঝা গেল তোমার কাছে নবীর প্রেম ভালোবাসা ঈমান বলতে তোমার কাছে কিছুই নেই। আমি আরবস্থানের একটা কাহিনী বলবো, আপনারা তো বিরক্ত হয়ে যাচ্ছেন তাড়াতাড়ি। আমি শুধুমাত্র বলবো আমার ভাই অধ্যক্ষ হাসান রাজা আসা পর্যন্ত আপনাদেরকে বসা, ওয়াজ তো সে করবে, আর আপনারাও আসছেন কোন আমার ওয়াজ শোনার জন্য না। ও হাসান রাজা হুজুরের আমি বুঝি না, সব কিছু বুঝি তো। তারপরে এখানে প্রায় শিক্ষিত লোক সবা মহল্লাকা এক সময় আরবস্থানে আরবি ভাষায় কবিতা লিখে লিখে আল্লাহর ঘর খানায় কাবার দরজার সাথে লটকাই দিত। এই জন্য এটাকে মহল্লাকা বলে। মহল্লাকা মানে লটকিত, খানায় কাবার দরজার সাথে লটকিত। এই ধরনের 7টা সবা মহল্লাকা যাকে বলে, এটা ইউনিভার্সিটির মধ্যে পড়ানো হয়। আমরাও পড়ছি মাদ্রাসায় ফাজেল ক্লাসে। আপনার কি খারাপ ধারণা করবেন? একজন বড় সাহিত্যিক, যার সাহিত্যিকতার উপর আরবের মানুষ অহংকার করে আমাদেরকে আজমি বলতো। কি মানে আজমি? মানে বোবা বোবা, আমরা নাকি বোবা মানুষ। কি মানে আমরা নাকি কোনো ভাষা জানি না। ওই আরবি সাহিত্যিকদের মধ্যে একজনের নাম ইমরুল কায়েস। সে পদ্য আকারে কাব্য আকারে সে কবিতা লিখত, কঠিন আরবি ভাষা সৈনিক, কিন্তু দুষ্টুর মধ্যে 1 নম্বর। কি বললাম? দুষ্টুর মধ্যে 1 নম্বর, আবার ভাষার মধ্যেও কি 1 নম্বর। যাদেরকে ভাষার সৈনিক বলা হয়। আরবের মানুষ যাদের সাহিত্য কথার উপর অহংকার করত। আমি বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি, আমি কিছু কথা বোঝানোর জন্য বলছি। কি নাম বলছিলাম? ইমরুল কায়েস। আপনারা রং বুঝবেন না, মাইগ্রাবাদ যতটুকু যাচ্ছে মা বোনদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইমরুল কায়েসের একজন ছাত্র বোন ছিল, এই মেয়েটার নাম ওনাইজা। কি বললাম? ওনাইজা। সে ওনাইজার প্রেমে পড়েছে। সে ওনাইজার প্রেমে পড়ে সে কি কি ঘটিয়েছে আরবস্থানে, এটা আশ্চর্য হয়ে যাবেন আপনারা। সেই কথাগুলো আমি এখানে বলবো না। আরবস্থানের পানির অভাব, মানুষ যেখানে পানি পেত ঘর বাড়ি হেরে খাঁদে করে ওখানে চলে যেত, ও যাযাবরদের মতো। পানি যেখানে পেত, এখানে একটা পানির পুকুর ছিল দারতুল জুলজুল। এই পুকুরের পানি বলতে তো আমার খুবই লজ্জা হচ্ছে। এই মেয়েরা গোসল করতে নামলে যদি মেয়েরা পুকুর পায়, মাইয়ে বলে যদি ফরিদ গোসল করতে নামে, এবারে কি আসর দেখতে তুই তুলিতে পারিবে? আপনার হাসবেন না, বুঝেন বলছি। এরা বান্ধবী 2-4-5 জন এ দারাতুল জুলজুল পুকুরে নেমে গোসল করতে নেমেছে, কাপড় সুফর খুলে। ওরা এই ফুট মারামারি, খাদা মারামারি, মেয়েরা আর কি। তো ওই কি নাম বলছিলাম, ইমরুল কায়েস, সে উচ্ছেতে থাকতো এরা কখন গোসল করতে যাবে। তো ওরা যখন পানির মধ্যে খাদা মারামারির মধ্যে লিপ্ত, ওই ইমরুল কায়েস সুযোগ বুঝে তাদের কাপড়টা গাছের উপর নিয়ে বসে থাকতো। যাই এগুলো বলবো না, এগুলো অনেক দুষ্টামি, এগুলো বেশি খারাপ কথা, কিন্তু ভাষার মধ্যে মজবুত। এই ভাষা শেখানোর জন্যে, এত খারাপ কথার সত্ত্বেও ভাষা শেখানোর জন্য এগুলো মাদ্রাসায় পড়ানো হয়। কথা বুঝছেন? তো এক সময়
ওই দারাতুল জুলের ফানি যখন কি হয়ে গেল, শেষ হয়ে গেল, ওনাইজার পরিবারটা ওরা ঘর বাড়ি হেরে ওখান থেকে চলে যাচ্ছে। তো এমরুল কাইস বলে, হাইরে 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 হাই, আমার বান্ধবীর পরিবার তো চলে যাচ্ছে, আমি থাকবো কিভাবে? এটা তো এমন দুষ্টু, এটা হয় যে খুন্দি খুন্দি যাইব। তখন ওইখানে একটা হনজল বাগান, কোন বাগান? হনজল মানে বুঝো না, জাঁসলা গাছ, যে গাছের মধ্যে কি বেশি, জাঁস বেশি, সে ওই বাগানে গিয়ে দাঁড়িয়ে আছে। কিনলে ইটা হয় যে আর বান্ধবী যার গদি আর তো যদি খাদানি নোয়াই, এই জাঁসলা গাছের পাশে বইলি অটোমেটিক কে আয় দেব, এটা কত যার গদি কিনি বেশ উগ্র মানুষের তুমি যে খাদানি নোয়াই যায়, ই বেড়ে পেঁয়াজ কুটতে দিবে, ওইছে না মাথে খা, বেড়ে পেঁয়াজ কুটতে দিবে। এটা হয় যে হনজল বাগানের তেকুম বাগানের ঝাঁসে আমার চোখে পানি পড়বে, কিন্তু আমার বান্ধবী মনে করবে আমি তার বিচ্ছেদে কাঁদতেছি। প্রেমে মানুষকে কোথায় নিয়ে যায় জানেন? আচ্ছা না, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, আমি আর বলবো না। তো ওখানে যখন আসছে সে কাঁদতেছে, ই তখন এনে খাঁদের জন্য গাছের গাছে খাঁদের দে ইতি কথা লা তাহালিক, ইতি ওখানে আরবি সাহিত্যিক বড়, লা তাহালিক আসাউ ওয়াতাজাম্মালি, তুমি আমার বিচ্ছেদে এইভাবে খেঁদে খেঁদে ধ্বংস হইও না, সবর করো, ধৈর্য ধারণ করো। ইতো কথা তোলার মনে হয়। ওরা চলে গেছে। ওরা যখন চলে গেল, এই যে ওনাইজের বিড়ে বাড়ি খুব মনোযোগ, ওনাইজের বিটে বাড়ি, এরা তো অনেক বছর আগে চলে গেছে। আরবস্থানে মরুভূমি মাটি, তা আরবস্থানের তো বড় বড় ছাগল, এরা ছাগলে বিড়ে এবার মিদি ছাগলে লাদি ঘুরে বেরি। তো একদিন এই এমরুল কাইস সহ কয়েকজন বন্ধু ওট বেড়া দুম্বা নিয়ে ওই পার্শ্ব দিয়ে সরাতে যাচ্ছিল। যেতেই এই ওনাইজার বিটা বাড়ি যখন দেখছে, তখন এটা শের লেখের কিফা নবী কি মিন জিকিরাং হাবিবি ওয়া মনজিলি বেসিকতিল লেওয়া বাইনা দখলি ফাহমালি। আমরা কাছে করতে, বন্ধু একটু দাঁড়াও, আমরা সবাই মিলে জুলে কান্নাকাটি করি। যখনই জনসা তোরা বেগুন তিয়া আর একখানা কি মিলে জুলে খাঁদে, কারণ একজন খাঁদন দিলে আর জনতে খাঁদন এ নাই। এটা কিনলে আচ্ছা তুই না খাঁদিবি, তা কিনলে খাইতু তোর বান্ধবী গিয়ে গই ইতির বিচ্ছেদে তুই খাঁদিলি, তুই ইটা কিনলে খাইতু হয় না, তুই আল্লাহ কার সহযোগিতা করছো না। কাফা নবী কি মিন জিকিরা হাবিবি, আমার বান্ধবী ওয়া মনজিলি, তার বিটা বাড়ির কথা স্মরণ করে করে আমরা একটু খাঁদি, তোমরা আমাকে একটু খান্নার মধ্যে সহযোগিতা করো। দেখো নি তো সব, আহা মানুষের প্রেম ভালোবাসা, দুনিয়ার প্রেম ভালোবাসায় মানুষকে কোথায় নিয়ে গেল। এগুলো বলা আমার মূল উদ্দেশ্য না। এরপর একটা শেয়ার কাছে কি জানেন, তারা বারাল আরামে ফি আরাসাতিহা ওয়া কিআনিহা কান্নাহু হাব্বু ফিলফিলি। বন্ধু দেখো, আমার বান্ধবী ওনাইজার বিটা বাড়ি, আমার বান্ধবী ওনাইজা বিটা বাড়ি, এই বিটা বাড়ির মধ্যে ছাগল এমন ফাখানা করছে, দেখো ছাগল এমন ফাখানা করছে, কি হবে ফিরব আর বহুত দেখে মানুষ আছে ওদের। বলতে চাচ্ছিলাম আমার বান্ধবী
ওনায়জার বিটা বাড়ির মধ্যে ছাগল আরবের ছাগলগুলো এমন ভাবে ফেখানা করছে, আমার দেখতে মনে হয় গুলমরিচের দানা ভরে আছে। দেখনি চা খড়ে সরল লাদি ইটা লাজে গুলমরিচুর দানা, এটার নাম ভালোবাসা। এগুলোর নাম ভালোবাসা। এগুলো ছাগলের লাদি, ছাগলের ফেখানা। সে বলতেছে আমার লাগতেছে আমার বান্ধবীর পিঠার মধ্যে গুলমরিচের দানা পড়ে আছে। কি মানে ভালোবাসা এমন একটা জিনিস, সে যাকে ভালোবাসে সে কোনোদিন তার দুস্তুরুটি চোখে দেখবে না। এগুলো তো দুনিয়ার প্রেম। ইমাম আজম ইমাম আবু হানিফা মসনদে ইমাম আজমের মধ্যে হাদিস আনছেন, হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসিন। ভালোবাসায় মানুষকে অন্ধ করে দে, ভালোবাসায় মানুষকে বধির করে দে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার দেন নবীর মধ্যে তো কোনো ত্রুটি নেই। এই কুদরত নে তেরি সুরত সওয়ারি ইয়া রাসূল। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल। दोनों आलम को हुई है शक्ल प्यारी या रसूल। स्वलातुने सरताब कदम है तने सुल्तान ज़मन। फूल लब फूल दहन फूल ज़कन फूली बदन फूल। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर। अरे नूर दिन दूना तेरा दी डाल सदका नूर का। सुबह तैबा में हुई बट तेरा तो ठिया दे दे रो सदका लेने नो रुका या है। আমি চ্যালেঞ্জ করলাম, হ্যাঁ একটা দল আছে যাদের খ্রিস্টান ইহুদি নাসরায়েরা আমার নবী থেকে ত্রুটি বের করে বই লেখছে, দা প্রবলেম লাইফ অফ মুহাম্মদ। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার নবীর চরিত্রের আদর্শের প্রবলেম লেখে বই লেখছে খ্রিস্টানরা ইহুদিরা। তা আমি বলছি যে আমার নবীর লাইফে তো কোনো প্রবলেম নাই, এটা তোমার ব্রেইনের প্রবলেম, এটা তোমার ব্রেইনের প্রবলেম। আমার নবীর প্রবলেম কই? বরং আমার নবী এমন এক ব্যক্তি যার লাইফের মধ্যে সারা কিয়ামত পর্যন্ত আনে বলে মানুষের ব্যক্তিগত জীবনের সমস্যা, পারিবারিক জীবনের সমস্যা, রাষ্ট্রীয় জীবনের সমস্যা, পৃথিবীর মানুষের যত সমস্যা সমস্ত সমস্যার সমাধানে আছে আমার রাসূলের লাইফের মধ্যে। চিৎকার আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ পড় জিন্দাবাদ। যারা বুঝদু নেগিন হাদিস পড়তে পারবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম। আমার দয়াল নবী বলেন, হে আমার উম্মত, আমি নবীর লাইফ, আমি নবীর জীবন তোমাদের জন্য সবচেয়ে উত্তম
কারণ তোমরা যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবে, আমি যথাযথ হাদিস বর্ণনা করে দেব, সমাধান করে দেব। শুধু আমার জীবন না, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবী ইন্তেকাল করে মদিনার রওজায়ে পাকে যাব, আমি নবীর ইন্তেকাল এটাও তোমাদের জন্য উত্তম। কিরে কিরে খড়ে দেখতে দেন যে বাদে আই হাসান আসছি না, তুই বেড়ে আনা চলে এবার বাড়ি কিনে নিয়ে দে খানা, এবার না খাবাই, এবার শরীর যে মোড় খানা খাবার একটু সমস্যা, বিরক্তি খানা খাইতে মানা করো, আমার মানা করতে বলো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা আমার ভাইরা, আমার নবী বলেন ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তেকাল এটা তোমাদের জন্য উত্তম। কেন? তুরাদু আলাইয়া আমালুকুম, উম্মত তুমি যেখানে যাও, যে দেশের মানুষ হও, যেখানে থাকো, তোমাদের আমলনামা আমি নবীর সামনে দেওয়া হবে। ফামা রাআইতু খায়রান, আমি যখন তোমাদের আমলনামা দেখতে থাকি, তোমাদের আমলনামায় সওয়াব লিখা দেখি, ফাহামিদুল্লাহ আলাইহি, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে প্রশংসা করি। ওয়া মা রাআইতু গায়রাহু, উম্মত যখন তোমাদের আমলনামায় সওয়াবের বিপরীত লেখা দেখি, ফাস্তাগফারতুল্লাহু লাকুম, আমি নবী আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করি। নবী আসছেন উম্মতের জন্য, নবী ইন্তেকাল করেছেন সেটাও উম্মতের জন্য। আমার নবীর মধ্যে ত্রুটি আছে? আর তুমি তো ত্রুটি বের করছো না। আল্লামা শরফুদ্দিন বুসরি কি বলছেন, আমার নবী সাহাবা হাসান কি বলছেন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আমার নবীর নাত খান, আমার নবীর শায়ের কবি, যিনি নবীর কলমা পড়ার আগে আগে কবিতা বৃত্তি করে করে আমার নবীর ত্রুটি বের করত। এবার যখন তকদির ভালো ছিল, আমার নবীর কলমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, আমার নবী বলছে, হাসান তুমি কাফের থাকতে খাইবাকারে আমার দুর্নাম করতা, এখন যখন মুসলমান হয়েছ, এখন সেই কবিতার মাধ্যমে ওগুলো খণ্ডন করো। হযরত হাসান বিন সাবিত বলেন, খুলিকতা মুবাররাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বানানো হয়েছে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে। সমস্ত মানব জাতির জীবনে যত আইব ত্রুটি থাকে আপনাকে বানানো হয়েছে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে। কান্নাক, মনে হচ্ছে আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেইভাবে বানিয়েছে। আমার নবীর মধ্যে কি ত্রুটি? আচ্ছা, যে মুসলমান নবীর মধ্যে ত্রুটি দেখে সে কি মুসলমান? এটা হাদিস বিরোধী, এটা মুমিন না, এটা মুনাফিক। বলতো কিভাবে? কারণ আমার রাসূল ডাইরেক্ট বলছেন, হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসিম, ভালোবাসায় মানুষকে অন্ধ করে ফেলে, ভালোবাসায় মানুষকে বধির করে ফেলে। তো তোমার মধ্যে যদি এতটুকু ভালোবাসা না থাকে, তুমি মুসলমান হবে কই? তো নবী থেকে ত্রুটি দেখলে কোথায়? আর নবী এটা কি ত্রুটি বের করার জিনিস না নবীর অনুসরণ করার জিনিস? আল্লাহ নির্দেশ দিয়েছেন সেই নবীর অনুসরণ করার জন্য, সেই নবীর আদেশ নিষেধ মেনে চলার জন্য। তো যার অনুসরণ করার জন্য, ইত্তেবা করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, তো তারা যদি সেই নবী থেকে কি বের করে, তাহলে বুঝতে পারেন এরা এখনো মুসলমান হয় না, এরা মুনাফিক চক্র।
কারণ মুনাফিকরাই নবী থেকে কি বের করতো? আমরা কি নবী থেকে ত্রুটি দেখবো? আরে নবীর মতো ত্রুটি নেই, দেখবো কোথায়? যারা বলে নবী আমাদের মতো দোষে গুণে মানুষ, এটা একটা মারাত্মক দর্শন, এটা ইহুদি নাসারার দর্শন, এটা কোনো মুসলমানের কোনো দর্শন হতে পারে না। আমরা গুনাহগার হতে পারি, আমরা নবীর ত্রুটি আমরা চোখে দেখতেছি না। আমার নবী সুন্দর, কেমন সুন্দর! দেওয়ান হাফেজ তো পড়েন নাই, পড়িবে কত দেওয়ান হাফেজ বুঝো নি তুই? যে শিখে না তামামে মা জামালে ইয়ার মুস্তাগনাস, যে শিখে না তামামে মা, সারা পৃথিবীর মানুষ আমার নবীর প্রেমে যদি পাগল হয়, আমার নবীর রূপের সামনে সারা পৃথিবীর মানুষের ভালোবাসা, এগুলো প্রেম ভালোবাসা এগুলো কিছুই না। আমার নবীর রূপ তো, আমার বন্ধুর রূপ তো সারা পৃথিবীর প্রেম আর ভালোবাসার অনেক ঊর্ধ্বে। যেই নবীর অনুসরণ করে সিদ্দিক আকবর হয়েছেন, ফারুক আজম হয়েছেন, ওসমান জিন্নুরান হয়েছেন, মাওলা আলী শেরে খুদা হয়েছেন, ইমাম হাসান হুসেন হয়েছেন, ইমাম আবু হানিফা হয়েছেন, গৌসুল আজম হয়েছে, ইমাম শাফি হয়েছেন, ইমাম বুখারী মুসলিম জগৎ বাসা বাসা মুহাদ্দিস হয়েছে, মুফতি হয়েছে, ওলি হয়েছে। আচ্ছা, এরা কি নবী থেকে ত্রুটি দেখছে? তো তুমি দেখলা কই? তোদের বেটারির কথা বলে কানাইয়ে কেছে তো করতুন। আমার নবীর মধ্যে ত্রুটি আছে, এমন একটা জাত যার সরতা কদম, গোটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা ফুল। আরে বাবা, যার ফাসরাব পরিষ্কার, যার ফাসরাব দিয়ে মেশকাম্বর খুশবু বের হয়, যার পায়খানা মুবারক, যার ফাসরাব মুবারক, যার ঘাম মুবারক, তুমি তার থেকে দোষ দেখলা কই? আল্লাহ সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুক। আমার নবীর মধ্যে কোনো ত্রুটি আছে? আমার নবীর মধ্যে কোনো আইব আছে? আমার আলা হযরত কত সুন্দর সুন্দর করে বলেন, ওয়া কামালে হুসনে হুজুর হ্যায়, ও গুমানে নকশে জাহান নেহি, यही फूलों खा रस दूर है, यही फूलों खा रस दूर है, यही फूल खार से दूर है। যেটা বেশি সুন্দর ফুল তার মধ্যে কাঁটা থাকে, মানুষ কিচ্ছু নজর। গোলাপ ফুলের মধ্যে কাঁটা আছে না, কিন্তু নবী কেমন ফুল? यही फूलों खा रस दूर है, এটা এমন একটা ফুল যেখানে কোনো কাঁটা নাই। यही शम्मा है के, এটা এমন একটা চিরাগ যার মধ্যে কোনো ধোঁয়া নাই। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়া কামালে হুসনে হুজুর है के গুমানে না। আরে আমার রাসূল এমন কামাল, এমন সুন্দর, যার মধ্যে কোনো ত্রুটির খেয়াল ধ্যানও করা যায় না, গুমানও করা যায় না, ধারণাও করা যায় না। ওয়া কামালে হুসনে হুজুর হ্যায় কে গুমানে নকশে জাহানি, यही फूलों खा रस दूर है। আমরা খুশি না? কারা কারা খুশি? দুই হাত উঠায় বল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আমার নবীর মধ্যে কোনো ত্রুটি আছে? কোনো আইব আছে? যারা নবী থেকে ত্রুটি দেখে এরা মূলত এরা মুসলমান না। এদেরকে কোরআন শরীফের ভাষায় খবিস বলা হয়। কয়টা বাজ্য হয়?
এবারে লস্ত হইলাম দিবারে আর নিয়ে কিনলে না না আর তোর বাদে লম্বা ওয়াজ করে বয়স আছে না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো हर नबी के ना दिखैया खबर देशे नियो ना अल्लाह सय्यिदिना नबियना আমি এই সাইডটা এখানে রেখে দিলাম আমার আল্লাহ বলেন তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার হে আমার প্রিয় নবীর উম্মত তোমরা সবচেয়ে উত্তম উম্মত তোমরা মানুষকে ভালো কাজের নির্দেশ দাও খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো এটা তোমাদের দায়িত্ব আমি যে মসলাটা বুঝাতে চেয়েছিলাম মা ঈশা বলেন আমার আব্বা আবু বকর সিদ্দিক আমি এখান থেকে গিয়েছিলাম আবু বকর সিদ্দিক যখন নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়েছেন আমার আব্বার হাতে ছিল 40,000 দিরহাম যেই রাত্রি নবীর সঙ্গে আমার আব্বা মক্কাতে হিজরত করে যাচ্ছেন আছে মাত্র 5,000 দিরহাম 35,000 দিরহাম এর আগে ঈমান ইসলামের জন্য খরচ করে দিয়েছেন ওই খরচের একটা খাত সবাই খান ভেদে শুনুন ওই খরচের একটা খাত হলো হিজরতের আগে আগে আমার আব্বা 7 জন গোলাম কৃতদাসকে নিজের পকেটের দিনার দিরহাম দিয়ে কিনে নিয়ে তাদের দাসত্ব থেকে মুক্ত করে চিরদিনের জন্য আজাদ করে দিয়েছিলেন তন্মধ্যে একজন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহা গরিব মানুষ বাড়ি আফ্রিকায় আমরা কি শিখলাম আমার সাহাবায়ে কেরামের জীবনী পড়েন তো একটু মনে কষ্ট নিলেন না আজকে দেখেন আপনি খবর নেন না এই শীতের মৌসুম আসতে আসতে আমাদের অনেক ছেলেরা কক্সবাজার হোটেল বুক দিয়েছে লক্ষ লক্ষ টাকা নিয়ে চলে যাচ্ছে কোথায় কক্সবাজারে বান্ধবী নিয়ে আমোদ-ফুর্তি করবে লক্ষ লক্ষ টাকা বালিশ্বরে খরচ করবে কিন্তু এই ছেলেরা যদি টাকাগুলো নিয়ে চট্টগ্রাম মেডিকেলে যেত আপনি একটু মেডিকেলে যান বাবা আমি বিনয়ের সাথে বলছি আমি এগুলো সব চোখে দেখে আসছি আমি আমার সামর্থ্য অনুযায়ী দান করি ঠিক আছে আপনি তো কোটিপতি মানুষ আপনি একটু মেডিকেলে যান দেখবেন যে নিস্তলা থেকে উপরে যাবেন আর আসবেন দেখবেন শত শত নারী পুরুষ স্বামী স্ত্রীকে সামনে নিয়ে স্ত্রী স্বামীকে নিয়ে ডাক্তারকে প্রেসক্রিপশন নিয়ে বসে বসে কাঁদতেছে সিট পর্যন্ত পায় নাই মেডিকেলে বসে বসে কাঁদতেছে ওষুধ কিনবার কি নাই পয়সা নাই আর আপনি লক্ষ লক্ষ টাকা বে করতে গেছেন কোথায় কক্সবাজারে বান্দরবনে রাঙ্গামাটিতে তুমি মানুষ জনকবরস্থানে তারপর বুঝে আসবে আসলে কথার নাম লতা এখন শীতকাল আসছে আমরা আমাদের সামর্থ্য ভালো আমরা ভালো ভালো সুইটার গায়ে দিয়েছি একজন গরিব মানুষ পয়সার অভাবে একটা সুইটার গরম জামা গায়ে দিতে পারছে না একজন মানুষ একটা কম্বল কেনার পয়সা নাই আমি সবাইকে বলবো এ যদি কষ্ট পায় আমি লেপ্তশোকে ঘুমাই আমার লাভটা কি আমি নবীর কাছে কি জবাব দেব আমি সবাইকে বলে যাচ্ছি গরিবদের প্রতি কি রাখবেন সব সময় গরিবদের প্রতি দৃষ্টি রাখবেন
গরিব মিসকিনদের প্রতি দৃষ্টি রাখবেন। বাজারে গিয়েছেন বাজার করার জন্য, দেখবেন যে আশেপাশে অনেক গরিব গুড় করতেছে। একজনকে যদি তুমি বাজার করবা, হ্যাঁ পয়সা নাই, কে 5 কেজি আলু দাও। 5 কেজি আলুর দাম কত? 100 টাকার আলু কিনে দিলে আমি গরিব হয়ে যাব? আমার ওয়াজগুলো আপনারা মনে প্রাণে শুনবেন, সমাজ পরিবর্তন করুন। আমি আয়াত পড়ছিলাম, আমাদের দায়িত্বটা কি? নিজের দায়িত্ব সম্পর্কে নিজে অবহিত হন। তা'মুরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের নির্দেশ দেওয়া, খারাপ কাজ থেকে মানুষকে কি রাখা। এই সুদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে তো, ঘুষের বিরুদ্ধে আন্দোলন করতে হবে তো, মাদকের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমরা যদি এই দায়িত্ব পালন করতাম, এই দেশের মধ্যে সুদ আসতে পারত না, ঘুষ আসতে পারত না, মাদকও আসতে পারত না, যৌতুকও আসতে পারত না। আমি গুনাহগার, আজকে 17 বছরে পড়ছে এখন আমার আন্দোলন এই যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এগুলো কাজ হলো সরকারের, সরকার করতেছে না। আমি দায়িত্ব নেমে গেলাম মাঠে আপনাদেরকে নিয়ে। আজকে কয় বছর? 17 বছর। আগামী 25 তারিখ ডিসেম্বরে 25 তারিখ এই ফটিয়া হাই স্কুল মাঠে আমার আঞ্জুমানের উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ যাওয়ার দরকার আছে। কথা বলছেন, যাওয়ার দরকার আছে। আমি আপনাদেরকে ওই দিনই বলেছিলাম, আজকেও বলে যাচ্ছি, আপনারা একটু কষ্ট করে লালি ওই যে কোথায় ফটিয়া হাই স্কুল মাঠে আসবেন। হ্যাঁ, আমরা আপ্রাণ চেষ্টা করব, আমরা চেষ্টা করে যাব এই যৌতুক মাদক থেকে সমাজকে মুক্ত করার জন্য। আমরা সরকারের কাছে 13টা দাবি দিয়েছি। 13টা দাবির মধ্যে এক দাবি, আমি দুবাই, আবুধাবি, মস্কট ঘুরে ঘুরে তথ্য নিয়েছি। প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড করে রাখছে, যাতে দরিদ্র আরবি ছেলে স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে। ঠিক একই কায়দায় আমি আমার সরকারকে বলে যাচ্ছি, আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। ইনশাল্লাহ আজকে হোক, কালকে হোক, একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাশ করতে হবে ইনশাল্লাহ। আপনাদেরকে একটু কষ্ট দেব। আমি চাচ্ছি 30-40 হাজার মানুষ যদি আমরা সেদিন ফটিয়া হাই স্কুল মাঠে আমরা জড়ো করতে পারি, আমরা এতগুলো মানুষ একসাথে দাবি দেব, সরকার জনগণের দাবি মানতে বাধ্য। আপনারা কি মনে কষ্ট নিয়েছেন? বাকি আলোচনা আমার ভাই অধ্যক্ষ হাসান রাজা আসছেন, সেটা সুন্দর নাতও পড়বেন, তো নসিহত করবেন। আল্লাহ আমরা সবাইকে মাহবুব নবীর সুন্নাত মোতাবেক চলার আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন আমিন। মাওলায়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা আল হাসনাইন একতার সঙ্গ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত কোরআন সুন্নাহর মাহফিলকে কবুল করে নাও। লাইটিং প্যান্ডেল, স্টেজ, তাবাররুকাতের ব্যবস্থা কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, মা বাবার গুনাহগুলো মাফ করে দাও। দেশ এবং বিদেশে আমাদের মুসলিম ভাই বোনেরা পৃথিবীর যে প্রান্তে থাকুক, আল্লাহ কষ্ট পাচ্ছে, সমস্যা সমাধান করে দাও। মাওলা করিম আল্লাহ সবাইকে কোরআন সুন্নাহর মোতাবেক তালিম নিয়ে সমাজের দিকে যেন ঝাঁপিয়ে পড়ে আল্লাহ সে তৌফিক দান করো। সবাইকে পাঁচওয়াক্ত নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানশীল বানিয়ে দাও। মুর্শিদের আব্বা অসুস্থ, আমার আম্মি যেন অসুস্থ, এভাবে যারা যারা নারী অসুস্থ, আল্লাহ সবাইকে সেবা দান করো।
খরচদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাদের সন্ধান দাও, লাউলাদি থাকলে নেককার ঔলাদ দান করো। আল্লাহ সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার তৌফিক দান করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।